সুন্দরবন প্লাম্বিং এন্ড স্যানিটারির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আমরা বাথরুমের ওয়ারিং করবো, কনসোল ওয়ারিং। এর আগে ভিডিওগুলো দেখছিলাম যেটা গ্রুপ কাটাকাটি বা মেজারমেন্ট, এরপরে আমরা সার্কুলার ফটো করছি, প্লাস 4 ইঞ্চির কাজের ওয়ারিংও দেখাইছি। তো ওই বাথরুমে আমরা আজকে কনসোল ওয়ারিং করবো। প্রথমে আমরা আমাদের জিনিসগুলো সম্পূর্ণ সিপিবিসি ফিটিংস দেখতে পাচ্ছি। এই হচ্ছে পাইপ, সিপিবিসির পাইপ, আর এই পাশে হচ্ছে সিপিবিসি ফিটিংস। এখানে আমরা দুইটা পাইপ ইউজ করতেছি, একটা হচ্ছে 3/4 আর একটা হচ্ছে 1 ইঞ্চি। এটা হচ্ছে 1 ইঞ্চি আসবো, এটা 3/4 হাত হবে। প্রথমে আমরা এটা হচ্ছে আমাদের কনসেল স্টোক, মিক্সার কনসেল এটা বলা হয়। এটা হচ্ছে মিক্সার কনসেল। তো আমরা এখন কাজটা শুরু করবো, আপনারা দেখতে থাকুন। পুশ করে দাও। দেখুন, ঠিক আছে, কাছে থেকে দেখেন। ঠিক আছে, তুমি দেখতে চাই। করবো করতেছি। ತಿಳಿದು ಅದ್ರ ಬರುತ್ತೆ ಗೋರಕ್ಕೆ
সমাধান দেওয়ার চেষ্টা করবো। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে বালতি যে টেপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা ফ্লোর থেকে 30 ইঞ্চি উপরে রাখছি, 30 ইঞ্চি। আর মিক্সার কনসোল এটা রাখছি আমরা হচ্ছে যেটা ঠান্ডা গরম যে মিক্সার যে চাবিটা, এটা রাখছি হচ্ছে 45 ইঞ্চিতে। আর মেন শাওয়ারে যে পুশ আর রাখছে কিন্তু 48 ইঞ্চিতে এটা। আর শাওয়ার তো ওয়াল শাওয়ার যদি হয় সেক্ষেত্রে তো সবাই জানেন যে 4 ইঞ্চি নিচে থাকবে ছাদা থেকে। এটা আমরা যদি সিলিং করছি সেক্ষেত্রে এখানে কোনো মাপ নেই, তবে একটা মাপ আছে, সেটা হচ্ছে শাওয়ারের পয়েন্টটা কিন্তু আমরা ওয়াল থেকে সামনে থেকে আমরা 22 ইঞ্চি ফাঁকে রাখছিলাম দূরত্ব, 22 ইঞ্চি। আর সাইড থেকে রাখা আছে আপনার হচ্ছে, যেহেতু এখানে হাই কমোড বা ডান পাশে ওয়াল, সেক্ষেত্রে এই জায়গার কমোডের এরিয়া বাদ দেওয়ার পরে আমরা প্রথমে দেখাইছিলাম আপনাদের, এই হচ্ছে আপনার কমোডের এরিয়া, মানে আমরা এটা প্রস্তুত সাইড যেহেতু, সেক্ষেত্রে আমরা বাদ দিচ্ছি 32 ইঞ্চি কমোডের এরিয়াটা। তারপরে আমরা জায়গাটা পাইছি এখানে 40 ইঞ্চি, 40-এর ঠিক মাঝামাঝি আমরা শাওয়ারটা দিচ্ছি, যেন ঠিক মাঝখানে দাঁড়িয়ে গোসলটা করতে পারে, যেন ডানে পায়ে হাতে না বাজে বা কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা এইভাবে দিচ্ছি। দেখাই, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ারিং শেষ। এই হচ্ছে আমাদের ওয়ারিং। এটা একটা মাস্টার, সরি একটা ডাবল বাথরুম। ওয়ারিংটা আমরা এইভাবে করছি।